হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? যেহেতু সামনে শীতকাল এসে পড়েছে এবং আমার জায়ানের এক্সাম শেষ। তো আমার কাছে একটু ছোট্ট আবদার করলো যে, "আম্মু চলো তোমার ছোটবেলার মতো একটি ছোট্ট হাউস ক্রিয়েট করি আর সেখানে পার্টি করি।" আসলে জায়ানের এই আবদারের পিছনে থাকা একটি ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে আমার ছোটবেলার গল্প। ছোটবেলায় আমরা কাজিনরা আমার নানুর বাসায় সবার থেকে টাকা উঠিয়ে কিছু কেনাকাটা করে ডাল ভাত যাই হোক, এরকম ছোট্ট একটি বারান্দায় ঘট করে সেখানে আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, মজা করতাম। তো আর কি সেই গল্পটা আমি আমার জায়ানকে বলি। তাই ছেলে ইন্সপায়ার হয় সেই জিনিসগুলো আমার সাথে করতে, ফিল করতে যে কেমন লাগে তেমন তো আর বিষয় না যে আমার নানুর বাসার মতো নানুর বাসাই করতে হবে। তো ছোট হাউসটা আমি আমার শ্বশুর বাড়িতেই করেছি ওর সাথে। এই ঘরটি বানানোর ক্ষেত্রে আমার জায়ান বাবু অনেক হেল্প করেছে আমার সাথে, যেহেতু ও অনেক এক্সাইটেড ছিল বিষয়টার উপর। কাপড় জোগানো থেকে শুরু করে সেটিং থেকে সবকিছুতেও আমাকে হেল্প করে। তো আর কি ছোট হাউসটির ফাইনাল লুক আমরা ক্রিয়েট করি। তেমন আহামরি না, যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে প্রথমবারের মতো এখানে সেভাবেই করি, আর কিছু গল্প স্বল্প করি ওর সাথে। পরবর্তীতে আমরা কি করতে পারি সেই বিষয়ের উপর। আমার ছেলে সেখানে শুয়ে শুয়ে মজা করছে। বাইরে থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে এসেছি, যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, দিনটি ছোট, তাই এইভাবে শর্ট আয়োজন করতে হলো, না হলে ওর সাথে বড়টাই করতাম। তো আর কি কিছু চিপস সাজিয়ে কোক নিয়ে আমরা বসলাম একসাথে খাবো বলে। এই মিনি পার্টিটাতে শুধু আমি আর আমার ছেলেই ছিলাম, যেহেতু প্রথমবারের মতোই করা। রায়ান কেন যেন আমাকে খুব খেয়াল করে দেখছে যে আমি কি করছি। আসলে গল্পটা বলতেই আমার কেন জানি শৈশবের কথা মনে পড়ে গেল। খুব মজাই না করতাম আমরা। যাক, মোবাইলে সার্চ করলাম আমরা কিছু একটা দেখবো আর দুজন মিলে খাওয়া দাওয়া করব। তারপর আর কি সিলেক্টেড ভিডিও বের করে আমরা দুই মা ছেলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আসলে কি ছোটবেলার স্মৃতি ভোলার হয় না। আমি কি, তুমি কি, সবাই আমরা ছোটবেলায় কোনো না কোনো ভালো সুন্দর মুহূর্ত কাটিয়ে বড় হয়েছি। তো চেষ্টা করি আমার ছোট্ট ছেলেকেও এমনই কিছু একটা উপহার দেওয়ার। আজ এ পর্যন্তই। ভালো থেকো তোমরা।